শয়তান কতভাবে ধোঁকা দেয় মানুষকে, ভিতরে গরম করে দেয়, অহংকার ঢুকায় দেয়। দেখ অহংকারটা করে দেখ। ইবলিস শয়তান কয়, শয়তান যেরকম 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করে একটু অহংকার আসার কারণে সব বরবাদ হয়েছে, তোকেও আমি বরবাদ করে দিতে চাই। অহংকার করে দেখ। শয়তান খালি গুতায়, অহংকার কর, তুই কি একটা হয়ে গেছিস। শয়তান গুতানি দেয়, এই হিংসা কর, হিংসা কর, অমুকের উপর হিংসা কর। আর হিংসা এমন আগুন, তোর জীবনের সব আমল বরবাদ করে দিবে, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। মানুষের নেক আমলের কারণে আল্লাহ রহমত তার উপর ছায়ার মতো থাকে। মনে রাখবেন ভালো করে, কি মতো থাকে? জোরে বলতে হবে, একটু জোরে বলবেন। যখন মানুষ নেক আমল করে, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ভালো কাজ করলো, নফল ইবাদত, ইশরাক, সাস, দাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ পড়লো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, জিকির ফিকির করলো, দরুদ সালাম, মিলাদ, কিয়াম পড়লো, যত আমল নেক আমল করে, সমস্ত নেক আমল করার সময় আল্লাহ পাকের রহমত তার উপরে এরকম আবৃত করে থাকে, ঢেকে থাকে। যেই মাত্র হিংসা করে, আগুন দিয়ে সব আমল পুড়ে গেল, রহমত উঠে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মারাত্মক ব্যাধি দেখছেন? যেই মাত্র তার ভিতরে হিংসা জন্ম দিল, সে হিংসা, হিংসা বোঝেন তো? হিংসা বোঝেন না? ওই কেন বড় হবে, ও কেন এই হবে, এটা হিংসা। ও বড় হয়েছে, আপনিও আল্লাহকে দোয়া করেন, আল্লাহ ওনাকে যেরকম বড় করেছেন, আল্লাহ আমাকেও বড় করেন। আপনি চেষ্টা চালান, বড় হতে সমস্যা নেই তো। আরেকজনকে বড় করেছে, আপনি হিংসা করে কি ছোট হবে? যাকে আল্লাহ বড় করে তাকে আপনি ছোট বানাতে পারবেন? মাঝখানে খালি নিজের নামাজ রোজা হজ জায়গাগুলো পুড়ে গেল, আর উপর থেকে রহমতের চাদরটা সরে গেল। এই রহমতের চাদর ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ হিংসুক না হয়। আমার কথা বুঝতেছেন? এগুলা বেধি না বাবা? এই বেধিগুলো আমাদের আছে না নাই?